আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে 2377টি ফ্রি এলিমেন্টর টেমপ্লেটস ইম্পোর্ট করতে পারবো। আমরা আরো দেখব কিভাবে একটি কমপ্লিট ওয়েবসাইট বা ফুল টেমপ্লেট কিট ইম্পোর্ট করতে হয়। এছাড়াও দেখব কিভাবে ফ্রি ব্লকস ইম্পোর্ট করতে হয়। এবং মজার বিষয় হচ্ছে এগুলো সব ফুললি রেসপন্সিভ। তাই খুব কম সময়ের ভিতরে আপনি একটি প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এগুলো খুব সহজে পাবেন এনভাটো এলিমেন্টস থেকে এবং এই টেমপ্লেটের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। শুরু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে প্রেস করুন এবং আমার পেজে লাইক দিন ও ফলোইং থেকে সি ফার্স্টে ক্লিক করুন। এটি হচ্ছে আমাদের ফ্রেশ ইনস্টল করা একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। এখানে শুধুমাত্র হ্যালো থিম অ্যাক্টিভেট করা রয়েছে। তো আমরা প্রথমেই এলিমেন্টর পেজ বিল্ডার প্লাগইন কালেক্ট করব। তো সেক্ষেত্রে আমরা যাব nizhom.com/elementor LEMENTOR, এরপর এন্টার। এখানে এসে আমরা যাব প্রাইসিং। তো প্রাইসিং এ আমরা এখানে 5টি প্যাকেজ পাচ্ছি। তো প্রথম যে প্যাকেজটা রয়েছে সেটা হচ্ছে এসেনশিয়াল ফর ওয়ান ওয়েবসাইট। একটা প্রো ওয়েবসাইট আপনি করতে পারবেন এই প্যাকেজটি দিয়ে। এর বর্তমান দাম হচ্ছে $49 পার ইয়ার। তো এখানে আপনি কি কি পাচ্ছেন? এখানে আপনি পাবেন 90টিরও বেশি উইজেট, 300টিরও বেশি টেমপ্লেটস, 10টিরও বেশি ফুল ওয়েবসাইট টেমপ্লেট কিটস, থিম বিল্ডার। সো থিম বিল্ডারটা কি? থিম বিল্ডার দিয়ে আপনি হেডার, ফুটার, এরপর হচ্ছে আর্কাইভ পেজ, সিঙ্গেল পেজ এবং 404 পেজ এগুলো তৈরি করতে পারবেন। এরপর রয়েছে ফর্ম বিল্ডার। ফর্ম বিল্ডার দিয়ে আপনি যেমন কন্ট্যাক্ট ফর্ম এবং অন্যান্য ফর্ম তৈরি করতে পারবেন। এরপর রয়েছে উকমার্স বিল্ডার। উকমার্স বিল্ডার দিয়ে আপনি কাস্টম শপ পেজ, সিঙ্গেল প্রোডাক্ট পেজ এগুলো তৈরি করতে পারবেন। এরপর রয়েছে পপ আপ বিল্ডার। সো পপ আপ বিল্ডার দিয়ে আপনি একটি পপ আপ ডিজাইন করতে পারবেন। আপনার যতগুলো প্রয়োজন আপনি ততগুলো পপ আপই ডিজাইন করতে পারবেন। এরপর রয়েছে রেগুলার আপডেটস, অর্থাৎ এই এক বছরে আপনি যত ধরনের আপডেটস আছে এলিমেন্টর থেকে পাবেন আপনি। এরপর রয়েছে প্রিমিয়াম সাপোর্ট। সো প্রিমিয়াম সাপোর্ট আপনি পাচ্ছেন অ্যাভারেজ ওয়ান ডে রেসপন্স টাইম, অর্থাৎ একদিনের ভিতরে তারা আপনাকে রেসপন্স করবে এবং সেটা হচ্ছে ওয়ান মেম্বারের জন্য, মানে শুধু আপনার একার জন্য। এরপর আপনি যদি মনে করেন যে আপনার আরো কয়েকটি ওয়েবসাইট প্রয়োজন বা আপনি ম্যাক্সিমাম 3টি ওয়েবসাইট করতে চান, তাহলে সেক্ষেত্রে এই অ্যাডভান্স প্যাকেজটি নিতে পারেন। এটার বর্তমান মূল্য হচ্ছে $99 পার ইয়ার। এই লাইসেন্স দিয়ে আপনি সর্বোচ্চ 3টি ওয়েবসাইট করতে পারবেন। সো এখানেও আপনি একই ফিচার পাবেন আপনার এসেনশিয়াল প্যাকেজে যা ছিল তাই। সো অতিরিক্ত এখানে কিছুই নেই, শুধুমাত্র অতিরিক্ত আপনি পাচ্ছেন 3টা ওয়েবসাইট। এরপর রয়েছে এক্সপার্ট। সো এই এক্সপার্ট লাইসেন্স দিয়ে আপনি ম্যাক্সিমাম 25টি ওয়েবসাইট করতে পারবেন এবং এটার বর্তমান মূল্য হচ্ছে $199 পার ইয়ার। সো এখানেও আপনি একই জিনিস পাচ্ছেন। সো এক্সট্রা যা পাবেন তা হচ্ছে এলিমেন্টর এক্সপার্ট প্রোফাইল নেটওয়ার্ক। আসলে এই এলিমেন্টর এক্সপার্ট প্রোফাইল নেটওয়ার্কটা কি? সো এইখানে রয়েছে আমাদের এক্সপার্ট। সো এটাতে আমরা নিউ পেজে ওপেন করি। তো এটা হচ্ছে এলিমেন্টর এক্সপার্টস নেটওয়ার্ক প্রোফাইল। তো এটা আসলে কি? এখানে আপনি অ্যাজ এ এক্সপার্ট হিসাবে এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন। সো কেউ যদি আপনাকে হায়ার করতে চায় তাহলে আপনার প্রোফাইল দেখে আপনাকে হায়ার করতে পারবে। সো যেমন এখানে আপনি যদি যান ফাইন্ড অ্যান এক্সপার্ট, সো এখানে দেখতে পাচ্ছেন অনেক এক্সপার্ট রয়েছে এখানে। তো যারা ক্লায়েন্ট রয়েছে তারা চাইলে এখানে এসে যে এক্সপার্টের প্রোফাইল পছন্দ হবে তাদেরকে হায়ার করতে পারবে। সো আপনি এখানে একটি প্রোফাইল তৈরি করতে পারবেন যদি এই এক্সপার্ট প্যাকেজটি নেন, এক্সপার্ট প্যাকেজ। এরপর রয়েছে স্টুডিও। তো এখানে আপনি সর্বোচ্চ 100টি ওয়েবসাইট করতে পারবেন এবং এটার বর্তমান মূল্য হচ্ছে $499 প্রতি বছর। সো এখানেও আপনি অলমোস্ট সেম পাবেন। সো এখানে যেটা থাকতেছে এক্সপার্ট প্যাকেজের থেকে এখানে আলাদা যেটা হচ্ছে সেটা হচ্ছে ভিআইপি সাপোর্ট। এক্সপার্টে আমরা পেয়েছিলাম প্রিমিয়াম সাপোর্ট, বাট এখানে আমরা পাবো ভিআইপি সাপোর্ট। সো এখানে ভিআইপি সাপোর্টের মধ্যে কি রয়েছে? লাইভ চ্যাট রয়েছে ফর 5 মেম্বার্স, অর্থাৎ 5 জন ব্যক্তি লাইভ চ্যাট একই সাথে করতে পারবে এবং এখানেও আপনি এলিমেন্টর এক্সপার্টস নেটওয়ার্ক প্রোফাইল পাবেন।
এরপর আপনি যদি মনে করেন যে আপনার এজেন্সি রয়েছে তাহলে আপনি এই এজেন্সি প্যাকেজটি নিতে পারেন। সো এখানে আপনি 1000টি ওয়েবসাইট করতে পারবেন এবং এটার বর্তমান মূল্য হচ্ছে বছরে $999। সো এখানেও আপনি স্টুডিওর মতো সবকিছুই পাবেন, শুধু পার্থক্য হচ্ছে ভিআইপি সাপোর্টের ক্ষেত্রে আমরা স্টুডিওতে পেয়েছিলাম ফর 5 মেম্বার্স আর এখানে আমরা পাবো 10 জন ফর 10 মেম্বার্স। যেহেতু এখন আমাদের এলিমেন্টর প্রো এর প্রয়োজন নেই, সুতরাং শুধুমাত্র আমরা ফ্রি এলিমেন্টর সংগ্রহ করব। তো সেক্ষেত্রে আমরা এখানে গেট স্টার্টেড অথবা এনজয় এলিমেন্টর ফ্রি, গেট স্টার্টেডে ক্লিক করব। তো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আমাদের। আপনি যদি প্রথম হয়ে থাকেন তাহলে আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আপনার ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিবেন, এরপর ক্রিয়েট অ্যাকাউন্ট এবং অন্যান্য ইনফরমেশন দিয়ে দিবেন। আর আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সেক্ষেত্রে আমি লগইনে যাব। সো আপনারও যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে লগইনে যাবেন। এবার আপনার ইউজার আইডি ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিবেন, এরপরে লগইন। সো আপনি এই পেজে চলে আসবেন। এখান থেকে আপনি চাইলে এই সার্ভেতে অংশগ্রহণ করতে পারেন। সো এখানে বলছে লেটস মেক এলিমেন্টর বেটার ফর ইউ। সো ওরা কিছু ডাটা আপনার কাছ থেকে সংগ্রহ করবে। সো আপনি যেমন এখানে রয়েছে আই এম ক্রিয়েটিং এ সাইট ফর, আপনি কার জন্য সাইটটা তৈরি করতেছেন, এগুলো আপনি সময় নিয়ে দেখবেন। তো আমি এগুলো এখন আমার প্রয়োজন নেই, সো আমি স্কিপে যাব। একইভাবে আপনি এখান থেকে ইনফরমেশন দিতে পারবেন। আমি আবারও স্কিপে গেলাম। সো এখানে এসে আমি যেটা করব ইয়েস, সো এইখানে কন্টিনিউতে ক্লিক করব। ওকে, সো কন্টিনিউ। এরপর এখান থেকে যেহেতু আমি ফ্রি ইনস্টল করব, দ্য ফ্রি এলিমেন্টর ইউজ করব, সে কারণে ইনস্টল ফ্রি ক্লিক করব। আপনি এখানে আপনার ওয়েবসাইটের ইউআরএলটি এখানে দিবেন, দেওয়ার পরে সেটা চেক করবেন ওয়ার্ডপ্রেসে করা আছে কিনা ওয়েবসাইটটি। সো আমি এটা করব না, আমি এখানে যাব অল্টারনেটিভলি ডাউনলোড হেয়ার ক্লিক করব। তো আমরা থ্যাংক ইউ পেজে চলে এসেছি। আমাদের ডাউনলোড কিছুক্ষণের মধ্যে শুরু হবে। এই হয়ে গেছে, আমাদের নোটিফিকেশন পেয়ে গেছে সেভ ফাইল। তো আমাদের এলিমেন্টর ডাউনলোড হয়ে গিয়েছে। তো আমরা এখন যাব ড্যাশবোর্ডে, ড্যাশবোর্ড থেকে প্লাগইনস থেকে অ্যাড নিউ, আপলোড প্লাগইন, এরপর এখানে ডাউনলোডকৃত ফাইলটি অর্থাৎ এলিমেন্টর এখান থেকে নিয়ে ড্র্যাগ এন্ড ড্রপ করব এখানে, এরপর ইনস্টল নাও, এরপর অ্যাক্টিভ প্লাগইন। তো আপনি চাইলে সরাসরি এখান থেকেও প্লাগইনটি ইনস্টল করতে পারবেন। তো সেক্ষেত্রে আবার প্লাগইন, অ্যাড নিউ, এখানে সার্চ দিবেন এলিমেন্টর। তো এই প্লাগইনটি পেয়ে যাবেন। সো এখান থেকে ইনস্টল করে অ্যাক্টিভেট করে নেবেন। তো আমাদের প্লাগইন ইনস্টল হয়ে গেছে। তো আমরা এখন যেটা করব, আমরা আরেকটি প্লাগইন ইনস্টল করব, সেটা হচ্ছে ইনভার্টো এলিমেন্টস। সেখানে আমরা সার্চ দিব এলিমেন্টস। সো এটি হচ্ছে আমাদের সেই প্লাগইন। সো এটাকে আমরা এখানে রয়েছে ইনভার্টো এলিমেন্টস ফটোস এন্ড এলিমেন্টর টেমপ্লেটস। সো ইনস্টল নাও, অ্যাক্টিভেট। অর্থাৎ আমাদের এলিমেন্টর এবং ইনভার্টো এলিমেন্টস দুটো প্লাগইনই ইনস্টল হয়ে গিয়েছে এবং অ্যাক্টিভেট করা হয়েছে। তো আমরা এখান থেকে যাব এলিমেন্টস থেকে ওয়েলকাম ড্যাশবোর্ডে যাব। সো এটি হচ্ছে ইনভার্টো এলিমেন্টস এর ড্যাশবোর্ড। সো আমরা চাইলে এখান থেকে ফ্রি টেমপ্লেটস অথবা এখান থেকে ফ্রি টেমপ্লেটস বা ফ্রি কিটসে ক্লিক করব। তাহলে আমরা ফ্রি টেমপ্লেট পেয়ে যাব, ফ্রি টেমপ্লেট কিটস। ব্রাউজ আওয়ার কালেকশন অফ 151 টেমপ্লেটস, অর্থাৎ 151টি টেমপ্লেট কিটস রয়েছে, যেখানে 2377টি ফ্রি ইন্ডিভিজুয়াল টেমপ্লেটস রয়েছে। অর্থাৎ প্রতিটি, যেমন এগুলো এক একটিকে বলা হচ্ছে টেমপ্লেট কিটস। যেমন এটা হচ্ছে একটা টেমপ্লেট কিটস, এটা একটা টেমপ্লেট কিটস, এটা একটা টেমপ্লেট কিটস, এবং এই টেমপ্লেট কিটস এর ভিতরে আপনার রয়েছে ইন্ডিভিজুয়াল টেমপ্লেট। সো আমি যদি দেখি একটু প্রিভিউতে যাই, প্রিভিউতে গিয়ে দেখি, এই দেখতে পাচ্ছেন। সো এটা হচ্ছে একটা টেমপ্লেট।
এটা হচ্ছে একটা টেমপ্লেট, এটা হচ্ছে একটা টেমপ্লেট, এটা হচ্ছে একটা টেমপ্লেট, এটা একটা টেমপ্লেট, এটা একটা টেমপ্লেট। এই অনেকগুলো টেমপ্লেট মিলে একটা টেমপ্লেট কিটস হয়। তো আমরা এখানে টেমপ্লেট কিটস দেখতে পাচ্ছি, এখানে প্রায় রয়েছে 151টি টেমপ্লেট কিটস। আপনি চাইলে এগুলো এখান থেকে বাই ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন, কর্পোরেট, বিজনেস, টেকনোলজি, ক্রিয়েটিভ অ্যান্ড ডিজাইন, ইভেন্টস অ্যান্ড মিউজিক। সো এগুলো আপনি করতে পারবেন এখান থেকে বাই ক্যাটাগরি। সো আপনি চাইলে কিন্তু এখানে সার্চ দিয়েও একটি টেমপ্লেট কিটস এর নাম সার্চ দিয়ে পেতে পারেন। যেমন আমি যদি এটি সার্চ দেই বা ফর এক্সাম্পল 12 নম্বর পেজে আসি, সেখানে একটি টেমপ্লেটস রয়েছে সি ফুড। সো আপনি যদি 1 নম্বর পেজে বা প্রথমেই আসেন, এসে যদি আপনার টেমপ্লেট কিটস এর নামটা জানা থাকে তাহলে আপনি এখানে সার্চ দিতে পারবেন সি ফুড, এন্টার। সেই সি ফুডের টেমপ্লেট কিটসটা পেয়ে যাবেন। সো এখান থেকে আমরা গেলাম আবার ফ্রি কিটসে। তো এখান থেকে আমরা এই টেমপ্লেট কিটসটা দেখব, প্রিভিউ। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি টেমপ্লেট হোম 1, এরপর রয়েছে হোম 2, হোম 3। হোম 3 ব্র্যাকেটে রয়েছে প্রো, কারণটা হচ্ছে এখানে এলিমেন্টর প্রো প্রয়োজন। কারণ এই যে আমরা ফর্ম দেখতে পাচ্ছি এখানে, এটি কিন্তু হচ্ছে এলিমেন্টর প্রো এর ফর্ম বিল্ডার দিয়ে করা। সো এখানে আমাদের এলিমেন্টর প্রো প্রয়োজন। সো এরপর রয়েছে মেনু 1, মেনু 2, মেনু 3, অ্যাবাউট, কন্ট্যাক্ট আস। এরপরে এই ধরনের টেমপ্লেটগুলো, যেমন এটাও রয়েছে প্রো। এখানে কি আছে রিজার্ভেশন, অর্থাৎ এই যে এখানে দেখতে পাচ্ছেন ফর্ম, এটাও কিন্তু এলিমেন্টর প্রো এর ফর্ম বিল্ডার দিয়ে তৈরি করা। সে কারণে এখানে এরা বলছে এখানে প্রো লাগবে, এলিমেন্টর প্রো প্রয়োজন। তো আমরা আবার ড্যাশবোর্ডে যাব। সো এখান থেকে আমি একটা জিনিস একটু দেখিয়ে দিই আপনাদেরকে। আমরা প্রথমে আগে চেক করে দেখি যে আমাদের আসলে কোনো টেমপ্লেট আছে কিনা। তো এখানে এসে আমরা সেভ টেমপ্লেটে যাব। সো এখানে কিন্তু কোনো টেমপ্লেট নেই, দেখতে পাচ্ছেন এখানে কোনো টেমপ্লেট নেই। সো এখানে আসি, এরপরে আরেকটা জিনিস আমরা একটু দেখে নিই যে ইনস্টল কিটস। সো আপনি দেখেন ইনস্টল কিটস এ আসলে কোনো কিটস আছে কিনা, এখন কোনো কিটস নেই এখানে। তো আবার যাই আমরা ফ্রি কিটস এ। তো প্রথমে আমরা যেটা করব, এই কিটটা ইনস্টল করব এখানে। তাহলে কি করতে হবে যে ইনস্টল কিটে ক্লিক করব, ইনস্টল কিট। এটা সাকসেস, কিট আমাদের অলরেডি ইনস্টল হয়ে গেছে। তাহলে আমরা কি করব, ইনস্টল কিটে এসে দেখব যে আসলে এই কিটটা ইনস্টল হয়েছে কিনা। ইনস্টল কিট, এই আমরা এখানে কিন্তু কিটটা দেখতে পাচ্ছি। তো এখন যেটা করব যে এখন দেখি আমাদের টেমপ্লেটে আসলে কোনো টেমপ্লেট রয়েছে কিনা। দেন রিফ্রেশ দেই, কোনো টেমপ্লেট এখনো নেই। কারণটা হচ্ছে আমরা এখনো কোনো টেমপ্লেট ইম্পোর্ট করিনি। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, ভিউ ইনস্টলড কিট, এখানে যাব। সো এখান থেকে আমরা টেমপ্লেট গুলো ইম্পোর্ট করব ওয়ান বাই ওয়ান। সো এখানে আমরা কিন্তু একটা মেসেজ দেখতে পাচ্ছি, অ্যাটেনশন, দেয়ার আর 3 রিকোয়ারমেন্টস দ্যাট নিড ইনস্টলিং ফর দিস টেমপ্লেট কিট টু ওয়ার্ক কারেক্টলি। অর্থাৎ আমাদের 3টা রিকোয়ারমেন্টস আছে এখানে, আমাদের 3টা জিনিস ইনস্টল করতে হবে। কি কি? প্রথমটা হচ্ছে এলিমেন্টর প্রো, দ্বিতীয় হচ্ছে এলিমেন্টর ডিফল্ট কালার স্কিম, এবং তৃতীয় যেটা হচ্ছে এলিমেন্টর ডিফল্ট টাইপোগ্রাফি স্কিম। তো এই দুটো আমরা পাবো, এই দুটো আমরা ইনস্টল করতে পারবো, কিন্তু আমাদের এলিমেন্টর যেহেতু প্রো নেই, সো আমরা প্রো ইনস্টল করতে পারবো না, তাই এটাকে ডিসেবল করে দিয়ে আমরা এটাকে ইনস্টল করে নিব। সাকসেস, সাকসেস ইনস্টল হয়ে গেছে। ওকে, ক্লোজ করলাম। সো এখানে দেখেন এটা যেহেতু প্রো এর একটা ফিচার, বা এখানে যেহেতু আমাদের কন্ট্যাক্ট পেপার রয়েছে হোম 3 তে, এই যে দেখেন এখানে কিন্তু ফর্ম রয়েছে। সো এটা সেই কারণেই এই টেমপ্লেটের নিচে রয়েছে ইগনোর রিকোয়ারমেন্টস। আপনি চাইলে এটাকে ইগনোর রিকোয়ারমেন্টস করে এই টেমপ্লেটটাকে ইম্পোর্ট করতে পারবেন। তো আমরা এটা দেখাবো, আমরা এটাও দেখব। সো আমরা যেটা করব, প্রথমে হোম 1 এটাকে ইম্পোর্ট করব, ইম্পোর্টে ক্লিক করলাম। সো আমরা চাইলে এখান থেকে ভিউ টেমপ্লেট করতে পারবো, অথবা যদি কোনো কারণে আমাদের টেমপ্লেটটা কাজ না করে তাহলে ইম্পোর্ট একে নিয়ে গিয়ে টেমপ্লেটটা আবার ইম্পোর্ট করতে পারবো। তো এখন যেহেতু আমাদের এই টেমপ্লেটটা ইম্পোর্ট হয়ে গেছে, তাহলে আমাদের এটা আমরা এখন দেখব এইখানে সেভ টেমপ্লেটসে এসে। এই দেখেন সেভ টেমপ্লেটে এসে আমরা এটা দেখতে পাচ্ছি। তাহলে এই টেমপ্লেটটা আমরা কিভাবে ইউজ করতে পারবো, আমরা এই টেমপ্লেটটা যদি আমরা মনে করি যে আমাদের একটা হোম পেজে ইনস্টল করতে চাই, তাহলে আমরা
পেজে আসবো, পেজে এসে অ্যাড নিউ। তো আমরা এটা এই পেজের নাম দিলাম হোম, পাবলিশ। এখান থেকে যাব এডিট উইথ এলিমেন্টর। তো এখানে এসে আমরা যাব এখানে এসে মাই টেমপ্লেটস। তো মাই টেমপ্লেটসে আমরা যেটা দেখতে পাচ্ছিলাম একটু আগে, যেমন হোম 1, এই টেমপ্লেটটা এখানে রয়েছে। সো এখান থেকে আমরা এটাকে ইনসার্ট করব। ইয়েস। সো আমাদের টেমপ্লেটটি ইম্পোর্ট হয়ে গিয়েছে এখানে। সো এখান থেকে আমরা যা করব, সেটিংস থেকে হাইড টাইটেল, পেজ লেআউট, এলিমেন্টর ফুল উইথ, এরপর আপডেট। প্রিভিউ। তো আমাদের এই টেমপ্লেট চলে এসেছে আমাদের হোম পেজ অন, দেখতে পাচ্ছেন। সো খুব সহজে আমরা এটা করতে পারলাম। এছাড়াও চাইলে আপনি অন্যভাবে ইম্পোর্ট করতে পারবেন, তো সেটাও আমি দেখাচ্ছি। সেক্ষেত্রে যেটা করব, আমরা এক্সিট টু ড্যাশবোর্ড। সো এখান থেকে অ্যাড নিউ, কন্ট্যাক্ট আস, পাবলিশ। তো এডিট উইথ এলিমেন্টর, এখান থেকে হাইড টাইটেল, এলিমেন্টর ফুল উইথ। সো এখানে এসে আমরা দেখব ইনভার্ট আইকনে, এখানে ক্লিক করব। আমাদের সেই ইনস্টল করা টেমপ্লেট কিট, এখানে যাব ভিউ ইনস্টল কিট। সো এখান থেকে আমরা যেটা ইম্পোর্ট করব সেটা হচ্ছে কন্ট্যাক্ট আস। সো এখানে যেহেতু আমাদের এলিমেন্টর প্রো প্রয়োজন, তো এলিমেন্টর যেহেতু প্রো নেই আমাদের কাছে, তো সেক্ষেত্রে আমরা যেটা করব যে ইগনোর রিকোয়ারমেন্টস করে ইনসার্ট টেমপ্লেট। আমাদের টেমপ্লেটটি কিন্তু ইনসার্ট হয়ে যাবে, এখানে ইনসার্ট হয়ে গেছে অলরেডি, দেখতে পাচ্ছেন। সো এখানে এই যে স্লাইডার, এই স্লাইডারটি কিন্তু আমাদের এখানে নেই, হচ্ছে ক্লায়েন্ট স্লাইডার, এটা কিন্তু এখানে নেই, রাইট। এটা হচ্ছে এলিমেন্টর প্রো উইজেট, সে কারণে এখানে আমরা দেখতে পাচ্ছি না। তো এটা আমরা প্রিভিউতে গিয়ে দেখি, প্রিভিউতে গিয়ে দেখি। তো এইভাবে আমরা এলিমেন্টর টেমপ্লেট ইম্পোর্ট করতে পারবো। তো ক্লোজ করে দিই, ক্লোজ। সো এখন আমরা দেখব এই ফ্রি ব্লকস কিভাবে ইনস্টল করতে পারবো, বা যেটা আমরা চাইলে এখান থেকে ফ্রি ব্লকস অথবা এখানে এসে ফ্রি ব্লকসে ক্লিক করতে পারবো। আপনি চাইলে বাই ক্যাটাগরি ব্লক দেখতে পারবেন, যেমন কল টু অ্যাকশন রয়েছে, অ্যাবাউট রয়েছে, কন্ট্যাক্ট রয়েছে, কপিরাইট রয়েছে, এফএকিউ রয়েছে। তো আমি এখানে যেটা করব যে কল টু অ্যাকশনটা দেখব। এখান থেকে আমরা এই ব্লকটি ইম্পোর্ট করব। সো ইম্পোর্ট টেমপ্লেট, আসলাম হোম পেজ থেকে এলিমেন্টর, এডিট উইথ এলিমেন্টর। সেখান থেকে আমরা ব্লকটা ইম্পোর্ট করব, মাই টেমপ্লেট। ওকে। সো এখানে দেখেন কল টু অ্যাকশন এর ব্লক এখানে চলে এসেছে। সো আপনি চাইলে এখান থেকে ইনসার্ট করতে পারবেন, অথবা ইনভার্টও গিয়ে প্রি ব্লক, কল টু অ্যাকশন, এইখানে ইনসার্ট টেমপ্লেট, ব্লকটি ইম্পোর্ট হয়ে গেল এখানে। সো আমরা দেখলাম যে ব্লক, ওকে, ফ্রি ব্লকস এবং ফ্রি কিটস এবং টেমপ্লেট কিভাবে ইম্পোর্ট করতে হয়। এই টেমপ্লেট গুলো কিন্তু রেসপন্সিভ, যেমন দেখি আমরা এই ট্যাবলেটে দেখি, দেখেন প্রথম থেকে কিন্তু এগুলো কিন্তু টোটালটাই রেসপন্সিভ। সো এখানে কিন্তু এক্সট্রা কোনো টাইম কিল হবে না, অতিরিক্ত কোনো টাইম দিতে হবে না এগুলোকে রেসপন্সিভ করার জন্য, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু মোবাইল রেসপন্সিভ।
তো মোবাইলের ক্ষেত্রে দেখেন মোবাইল। ওকে, একইভাবে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী অন্যান্য টেমপ্লেট কিটস বা টেমপ্লেট, ইন্ডিভিজুয়াল টেমপ্লেট ইম্পোর্ট করে নিতে পারবেন সেম প্রসেস ফলো করে। এখন দেখব এই টেমপ্লেট কিভাবে এডিট করতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী, যেমন এই টাইটেলটি এখানে সিলেক্ট করলে আপনি টাইটেল এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী টাইটেল এখানে দিতে পারবেন। এরপর আপনি সাইজ, টাইপোগ্রাফি এখান থেকে সাইজ বাড়াতে পারবেন, কমাতে পারবেন। এরপর হচ্ছে ফন্ট ফ্যামিলি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ওকে, এরপর ওয়েট চেঞ্জ করতে পারবেন। এরপর ট্রান্সফর্ম, ডিফল্ট, আপার কেস, লোয়ার কেস, ক্যাপিটালাইজ, এগুলো আপনি এভাবে আপনার প্রয়োজন অনুযায়ী চেঞ্জ করতে পারবেন। স্টাইল, নরমাল, ডেকোরেশন, আন্ডারলাইন দিতে পারবেন বা ওভারলাইন, লাইন থ্রো, নন। সো যেভাবে আপনি চান সেভাবে আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন। লাইন হাইট আপনি এখানে বাড়াতে পারবেন, কমাতে পারবেন। ওকে, লেটার স্পেসিংও আপনি এখান থেকে বাড়াতে পারবেন, কমাতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেটার স্পেসিং গুলো বাড়তেছে, কমতেছে। ওকে, সো এটা গেল আমাদের টাইটেল। আপনি টেক্সট কিভাবে চেঞ্জ করবেন, একইভাবে এখানে এগুলো চেঞ্জ করতে পারবেন। সো আপনি যদি এখান থেকে কালার চেঞ্জ করতে চান তাহলে সেক্ষেত্রে এখান থেকে আমরা কালার এখান থেকে চেঞ্জ করতে পারবো। ওকে, তো যা ছিল আমি তাই রাখি, এগুলো চেঞ্জ করতে পারবেন কালার এখান থেকে। টাইপোগ্রাফি দেখলাম, টেক্সট শ্যাডো, আপনি চাইলে এখানে শ্যাডো অ্যাড করতে পারবেন। দেখতে পাচ্ছেন শ্যাডো, শ্যাডো আপনি আপনার প্রয়োজন অনুযায়ী অ্যাডজাস্ট করতে পারবেন। সো আপনি এখান থেকে চাইলে ইমেজটাও চেঞ্জ করতে পারবেন। এখানে যে ইমেজ রয়েছে ইমেজটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আপনার যদি ইমেজ থেকে থাকে সেটা এখানে আপলোড করে চেঞ্জ করতে পারবেন, অথবা আপনার লাইব্রেরিতে থাকলে সেটাও এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আমি যদি এই ইমেজটা দিই এখানে দেখেন, এখানে ইমেজটা চেঞ্জ হচ্ছে, ইমেজটা চেঞ্জ হয়ে গিয়েছে। সো আপনি চাইলে বাটন চেঞ্জ করতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী। যেমন এই বাটনটি আমরা দেখি, এটি। সো এখানে ক্লিক করলাম, এরপরে আপনি চাইলে বাটনের টেক্সট চেঞ্জ করতে পারবেন। সো এখানে মেক আমরা বাদ দিয়ে আপনি দিলাম এই রিজার্ভেশন। এরপর লিংক, আপনি বাটন লিংক এখানে দিতে পারবেন। অ্যালাইনমেন্ট, লেফট, সেন্টার, রাইট অথবা জাস্টিফাইড করতে পারবেন। তো এভাবেই বাটনও আপনি চেঞ্জ করতে পারবেন। সো আপনি খুব সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী ইমেজ, টেক্সট, বাটন সবকিছুই চেঞ্জ করতে পারবেন। আপডেট, ওদের টেক্সট চেঞ্জ হবে। ওকে, এই ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্টসে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন ও বন্ধুদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে প্রেস করতে এবং আমার পেজে লাইক ও ফলোইং থেকে সি ফার্স্টে ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।